জুমা নামাজের কতিপয় মাসাইল। মাসআলা নাম্বার ১, যে খুতবা পড়বে তারই নামাজ পড়ানো উত্তম, তবে অন্য কেউ পড়ালে অজাইজ আছে। মাসআলা নাম্বার ২, খুতবা শেষ হওয়ার সাথে সাথেই ইকামত বলে নামাজ আরম্ভ করা সুন্নত। খুতবা ও নামাজের মাঝখানে দুনিয়াবি কোনো কাজ করা মাকরুহ তাহরিমি। উভয়টির মধ্যে বেশি ব্যবধান হয়ে গেলে পুনরায় খুতবা পড়তে হবে। তবে কোনো দিনী কাজ হলে, যেমন কাউকে শরঈ কোনো মাসআলা বলল, অথবা অজু না থাকায় অজু করতে গেল, অথবা খুতবার পর মনে হলো যে তার গোসলের প্রয়োজন ছিল, তাই গোসল করতে গেল, এসব অবস্থায় মাকরুহ হবে না। মাসআলা নাম্বার ৩, এইভাবে জুমার নিয়ত করবে, আমি জুমার ২ রাকাত ফরজ পড়ার ইচ্ছা করছি। মাসআলা নাম্বার ৪, এক এলাকার সকল মানুষের একই মসজিদে সমবেত হয়ে নামাজ পড়া উত্তম, যদিও একই এলাকার কয়েকটি মসজিদে নামাজ পড়া জায়েজ আছে। মাসআলা নাম্বার ৫, কোনো মাসবুক যদি শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময় কিংবা সিজদায়ে সাহুর পরে এসে নামাজে শরিক হয়, তাহলে তার এই শরিক হওয়াটা সহি। সে জুমার নামাজ পুরা করে নেবে, জোহর পড়ার দরকার নেই। মাসআলা নাম্বার ৬, কোনো লোক জুমার পরে সতর্কতাবশত জোহরের নামাজ পড়ে থাকে। এই কারণে যেহেতু জনসাধারণের আকীদা পরিবর্তন হতে চলেছে, তাই এটা সম্পূর্ণরূপে নিষেধ করা উচিত। কোনো ইলমওয়ালা লোক যদি সন্দেহের কারণে জোহর পড়তে চায়, তাহলে সে যেন নিজের এই নামাজের ব্যাপারে কাউকে অবহিত না করে।